নমস্কার বন্ধুরা, সুপ্রভা গ্রিনারিতে তোমাদের সবাইকে স্বাগত। তো কিছুদিন আগে তোমাদের আমি পাতার ছবি দেখিয়েছিলাম, আমরা যে নতুন ধান ফেলেছিলাম এবং বীজতলা তৈরি করেছিলাম তার ভিডিও তোমাদের করে দেখিয়েছিলাম। বর্তমানে কিন্তু আমাদের পাতার অবস্থা ঠিক এমন ধরনেরই হয়ে আছে। পাতার গ্রোথ কিন্তু খুব সুন্দর। আর কিছুদিন আগে পর্যন্ত পাতার কিন্তু অতটা গ্লেজ ছিল না, কিন্তু বৃষ্টির জল পাওয়ার ফলে পাতার কিন্তু ব্যাপক গ্রোথ দেখা দিয়েছে। কারণ বৃষ্টিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যার ফলে কিন্তু গাছপালার বৃদ্ধি খুব ভালো মতনই হয়। আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু 50-27-এর মিনিকেট, যেটা বর্ষাকালীন একটা ধান এবং তার ফলনও খুব কিন্তু সুন্দর। তোমরা এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছ, কিছুদিন আগে কিন্তু আরও বেশি করে ফাঁকটা ছিল, কিন্তু যত পাতার বৃদ্ধি হচ্ছে তত কিন্তু ওই ফাঁকগুলো ঠিক ভরাট হয়ে যাচ্ছে। বৃষ্টি যেমন পাতার গ্রোথকে ঠিক করে, তেমন কিন্তু পাতায় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আনাগোনা দেখা যায়। বিশেষ করে কিন্তু ফাঙ্গিসাইড ধরনের বেশি রোগ কিন্তু এই পাতায় দেখতে পাওয়া যায়। তো ফাঙ্গিসাইডের জন্য তোমাদের তো আগেই বলেছি আমরা সাফিলাইজার ব্যবহার করি। তোমরা সাফিলাইজার বা সার যে কোনো ধরনের কিছু ব্যবহার করতে পারো, তবে ঠিকঠাক পরিমাণ মতন ব্যবহার করো। আর এখন যেহেতু বর্ষার মরশুম, তার জন্য কিন্তু মাঠে পাট করা হয়েছে এবং শোপুকার আনাগোনাও দেখা দিয়েছে। তো পাতায় তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু শোপুকারা বেরিয়ে বেড়াচ্ছে। তো শোপুকা কিন্তু এই পাতাকে নষ্ট করে দিতে পারে, তার জন্য শোপুকানাশক তেল দেওয়া অবশ্যই দরকার। আর বর্ষার মরশুমে পাতায় কিন্তু খুব সামান্য ট্রিটমেন্টে এই পাতা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এবং পাতা কিন্তু বেড়ে ওঠে। শুধু ঠিকঠাক টাইমে একটু করে ফাঙ্গিসাইড আর যদি শোপুকার উপদ্রব হয় তাহলে শোপুকানাশক ওষুধ দিলেই কিন্তু পাতার গ্রোথ ঠিকঠাক হয়। আর এখন পাতার বয়স কিন্তু প্রায় 14 থেকে 15 দিনের মতো হয়ে গেছে, আর পাতা কিন্তু এইভাবেই ঠিক বেড়ে উঠেছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বীজতলা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।